অনেক দিন থেকে একটা পাতুরি খেতে ইচ্ছা করছিল। তো কি করব, কিসের পাতুরি করব, কিসের পাতুরি করব। আর পাতুরি করলাম, সেটা হচ্ছে প্রথমে টক দই নেবে, চিংড়ি মাছ, টক দই, আর তার মধ্যে তোমরা সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাজু, কিছুটা কাঁচা লঙ্কা সব মিশিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেবে। করে নিয়ে টক দইয়ের সাথে চিংড়ি মাছটা দিয়ে ওটাকে পুরো ভালো করে মাখিয়ে নেবে। তার আগে একটা ছোট্ট কাজ করে নিতে হবে, কলা পাতাটাকে কেটে একটু ভালোভাবে তাওয়াতে দিয়ে ভালোভাবে সেঁকে নরম করে নিতে হবে কলা পাতাটাকে, ঠিক আছে? তো তারপর চিংড়ি মাছের মধ্যে টক দই আর ওই পেস্ট যেটা বললাম, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, অল্প পরিমাণ কাজু আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে তার মধ্যে হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে পুরোটাকে মাখিয়ে দিতে হবে, ঠিক আছে? তারপরে প্রসেসটা কীরকম আছে দেখো, যেই পাতাটাকে আমি সেঁকে রাখলাম সেই পাতাটা যখন নরম হয়ে যাবে তার মধ্যে প্রথমে ওই সর্ষের পেস্টটাকে গোল রাউন্ড করে দিয়ে তার মধ্যে একটা বেগুনটাকে চাক চাক করে কেটে নিতে হবে, খুব বেশি মোটা না, খুব বেশি পাতলা না, ঠিক এমন পরিমাণে ওর মধ্যে বসিয়ে মাঝখানে আবার পেস্টটা দিয়ে আবার একটা বেগুন বসিয়ে আবার একটা বেগুন, এরকমভাবে 3টে থাকের বেগুন করতে হবে। ঠিক তার মাথার ওপরে চিংড়ি মাছের যে পেস্টটা করে, মানে চিংড়ি মাছটা যে মাখিয়ে রাখা হয়েছিল সেই পেস্টটা দিয়ে দিতে হবে চিংড়ি মাছের। তার ওপরে একটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে ঠিক কলা পাতাটাকে এরকমভাবে মুড়ে নিতে হবে। আমি কোনোদিন এই পাতুরিটা করিনি, তো এটা আমার কাছে প্রথম একটা পাতুরি, মানে আমি ট্রাই করলাম জাস্ট ঘরে। কিছু ভুল হলে ক্ষমা করে দেবে, তবু একটা নিত্য নতুন একটা আইটেম মনে হলো, তাই শেয়ার করলাম তোমাদের সাথে। তো যাই হোক, সুতো দিয়ে ওটাকে বেঁধে দেবে। তারপর চাটুটা গরম হলে ওটার মধ্যে হালকা তেল ভরিয়ে ওই ওটা দিয়ে দেবে ভাপানোর জন্য, ওপর দিয়ে থালা চাপা দিয়ে ওটা ভাপানোর জন্য দিয়ে দেবে। ব্যাস, ভাপানো তো হয়ে গেছে, এবার যথারীতি দুপুরবেলায় খাওয়ার পালা। তো স্পেশাল যে খাচ্ছেন তাকে দিয়েছিলাম টেস্ট করার জন্য, তা খেয়ে তো স্যার বললো ভালোই হয়েছে। তোমরাও একবার ট্রাই করে দেখো ঘরে, ঠিক আছে?